নমস্কার বন্ধুরা, গত 28শে মার্চ যে কর্মসংস্থান পত্রিকায় যে সংখ্যা বেরিয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে সশস্ত্র সীমা বলে প্রায় 872 জন কনস্টেবল ও ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্রাইটেরিয়া রয়েছে মাধ্যমিক পাসদের জন্য, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া কি লিখেছে আমরা দেখিনি যে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমাবল কনস্টেবল ড্রাইভার পদে ও কনস্টেবল ট্রেসম্যান পদে প্রায় 827 জন ছেলে মেয়েকে নেওয়া হবে, যেখানে এইসব ট্রেডে যেমন ড্রাইভার, কার্পেন্টার, টেলার, গার্ডেনার, কবলার, ভেটেরিনারি, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, ওয়াটার ক্যারিয়ার, নার্সিং অর্ডারলি এই সমস্ত পদে নিয়োগ করা হবে। এবং কারা কোন পদের জন্য যোগ্য এখানে আমরা আলোচনা করব। প্রথমে বলে রাখি, কনস্টেবল ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক পাস ছেলেরা যাদের ভারী গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে, যাদের ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ লাইসেন্স অবশ্যই থাকতে হবে গাড়ি চালানোর জন্য। এছাড়া বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্য পদ রয়েছে 553টি, যেখানে জেনারেল 244 এবং বাকিরা সংরক্ষণ হিসেবে দেওয়া আছে। এছাড়া কনস্টেবল ভেটেরিনারি পদে যারা আবেদন করবে তাদেরকে বিজ্ঞান বিষয়ে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং কোনো পশু চিকিৎসক বা পশুপাখি সংক্রান্ত কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এক্ষেত্রে সেরকম কোনো সার্টিফিকেটের কথা বলা হয়নি, তবে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্য পদ 34টি। এরপর চলে আসি কনস্টেবল কার্পেন্টারি, যেখানে মাধ্যমিক পাশের নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। যেমন সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে চলবে, না হলে যদি আইটিআই বা ভোকেশনাল থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস অবশ্যই হতে হবে। এছাড়া আইটিআই থেকে সংশ্লিষ্ট 2 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে টেস্টের কোয়ালিফাই করতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, যেখানে শূন্য পদ রয়েছে 7টি। এরপর চলে আসি কনস্টেবল, যেখানে ওয়াশারম্যান, বারবার, ওয়াটার ক্যারিয়ার, টেলার, গার্ডেনার, কবলার এই সমস্ত পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং সঙ্গে নিচের দেওয়া যে কোনো একটি যোগ্যতা থাকতে হবে। যেমন ধরুন, সেই ট্রেডে অর্থাৎ যে বিষয়ে আপনি আবেদন করবেন সেই বিষয়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছর সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। আইটিআই থেকে সংশ্লিষ্ট 2 বছর ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন, বা সংশ্লিষ্ট ট্রেডে টেস্ট কোয়ালিফাই করতে হবে। এবং সব পদের বেলায় মাল্টি স্কিলড দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 18 থেকে, বয়স এখানে দেওয়া আছে 18 থেকে 23 বছরের মধ্যে। এছাড়া শূন্য পদ গার্ডেনার পদ 41টি। বিভিন্ন পদের এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। এরপর চলে আসি, আবেদনগুলো তোমরা কর্মসংস্থান পেপারে বা ভিডিওটি পজ করো, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এরপর চলে আসি কনস্টেবল নার্সিং অর্ডারলি। সাধারণত এখানে মাধ্যমিক পাশেরা সেন্ট জনস অ্যাম্বুলেন্স থেকে ফার্স্ট এড সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। কোনো হাসপাতাল বা নার্সিংহোমের অর্ডারলি হিসাবে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়, তবে থাকতেই হবে এমন কোনো বিষয় নেই, এখানে বলা আছে থাকলে খুব ভালো হয়। শূন্য পদ 1টি। এরপর চলে আসি, এখানে কি বলা হয়েছে, ওপরের সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। এছাড়া শরীরের মাপঝোঁক হতে হবে কনস্টেবল ট্রেসম্যান পদের বেলা লম্বায় অন্তত 167.5 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 162.5 এবং গোর্খা সিকিমের উত্তর পূর্বাঞ্চলের বেলায় 165 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি না ফুলিয়ে 68 সেন্টিমিটার ও ফুলিয়ে 83 সেন্টিমিটার। এক্ষেত্রে উপজাতি আদিবাসী হলো 2 সেন্টিমিটার বুকের ছাতিতে ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 157 সেন্টিমিটার। এক্ষেত্রে তপশিলি উপজাতি হলে 150 সেন্টিমিটারেই আবেদন করতে পারবেন। এরপর চলে আসি কনস্টেবল ড্রাইভার পদের বেলায়
লম্বায় ছেলেদের হতে হবে অন্তত 170 সেন্টিমিটার, এক্ষেত্রে তপশিলীরা 160 সেন্টিমিটার এবং গোর্খা সিকিম বা উত্তর পূর্বাঞ্চলীয়দের বেলায় 165 সেন্টিমিটারে আবেদন করতে পারবেন। এবং বুকের সাথে না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার। একইভাবে উপজাতি এবং আদিবাসীরা 2 সেন্টিমিটারের ছাতিতে ছাড় পাবেন। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দৃষ্টিশক্তি দরকার চশমা ছাড়া দু চোখে 6/6 অথবা 6/9, অর্থাৎ দু চোখে, এক চোখে 6/6, আরেক চোখে 6/9। মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। এছাড়া ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ে চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, চোখে চশমা, বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন। মূল মাইনে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। এছাড়া এখানে রয়েছে প্রার্থী বাছার জন্য প্রথমে শারীরিক মাপযোগের পরীক্ষা হবে। শারীরিক মাপযোগ পরীক্ষা সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপর হবে লিখিত পরীক্ষা, সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় 24 মিনিটে 4.8 কিলোমিটার দৌড়, আর মেয়েদের বেলায় 18 মিনিটে 2.4 কিলোমিটার দৌড়। লিখিত পরীক্ষায় 100 নম্বরের 100টি MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়, যেমন জেনারেল নলেজ, অঙ্ক, রিজনিং ও জেনারেল ইংরাজি। জেনারেল EWS, OBC প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা 50% আর তপশিলীরা 45% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। লিখিত পরীক্ষায় সফল 20 গুণ প্রার্থীকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 21 এপ্রিলের মধ্যে। ওয়েবসাইট হলো recruitment.ssb.gov.in। এছাড়া ssb.gov.in আপনি একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসওয়ার্ড মাপের ফটো 4 থেকে 12 কেবির মধ্যে আর সিগনেচার 4 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। এবার উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা জমা করতে হবে। এক্ষেত্রে মহিলা, তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। এই 100 টাকা আপনি নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডেও জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই প্রিন্ট করে নেবেন। যে কোনো একটি পদের জন্য দরখাস্ত করবেন। আরও বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং যারা ডিফেন্সে, সেনাবাহিনীতে চাকরি করতে উৎসুক বা চাকরি করতে চান, তাদের মধ্যে এই ভিডিওটি